অষ্টম এবং শেষ পর্ব বা শেষ আলোচনা হিসেবেই আজকে নিয়ত করেছি ইনশাআল্লাহ। আজকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ সমূহের মধ্যে অর্থনৈতিক জীবনের আদর্শ নিয়ে শুরু করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আখিরাতের জন্যই মানুষকে প্রস্তুত করেন নাই, অর্থাৎ আখিরাতের সফলতাই যে শুধু তার জীবনে টার্গেট ছিল, বিষয়টি এরকমও নয়। বনি আদম সৃষ্টির শ্রেষ্ঠ জীব, দুনিয়াতেও কিভাবে সুখে থাকবে, শান্তিতে থাকবে, সেই দিক নির্দেশনাও রব্বুল আলামিনের নির্দেশ ক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। অনেকে ভাবেন যে হয়তোবা শুধু আখিরাতের কামিয়াবি হাসিলটাই আমাদের জন্য শেষ কথা। বিষয়টি কিন্তু একেবারে তা নয়। যদি তাই হতো তাহলে রব্বুল আলামিন আমাদের দোয়া শেখাতেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। প্রথমেই দোয়ার শুরুতে কি, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে দুনিয়ার জীবনও সুখ দাও, আখিরাতেও সুখে শান্তিতে রেখো। তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ অবশ্যই দুনিয়াতেও সুখ শান্তিতে থাকতে চায়, আখিরাতেও সুখ শান্তিতে থাকতে চায়। এজন্য আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থনৈতিক দিকে যে দিক নির্দেশনা দিয়েছিলেন, এটা যখন বাস্তবায়িত হয়েছে, এমন একটা সময় ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগিতে এসে যে খেলাফত এলাকার মধ্যে একটি গরিব মানুষও ছিল না। শুধু গরিব মানুষ ছিল না তা নয়, যাকাত নেওয়ার মতো লোকও আর ছিল না। সুবহানাল্লাহ। সকলেই ধনীতে পরিণত হয়েছিল। যাকাত কে গ্রহণ করে না? যে যাকাত দিতে পারে সেই গ্রহণ করে না। অতএব এরকম একটা সুখ শান্তিময় সমাজ আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনার কারণেই সম্ভব হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আগমন করেছিলেন, অর্থাৎ জাহেলিয়াতের আরব সমাজ, সেখানকার উপার্জন অবস্থা কি ছিল? উপার্জন মানে তারা মনে করত অন্যায় এবং অবৈধভাবে উপার্জন, অর্থাৎ লুণ্ঠন করা, ডাকাতি করা, রাহাজানি, ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজি, ঘুষ, জুয়া, প্রতারণা, দুর্নীতি, এ সমস্ত হারাম পন্থাতে তাদের উপার্জনগুলো বেশিরভাগই ঘটে থাকতো। এবং সব থেকে খারাপ যেটা ছিল সেটা ছিল সুদ। যাদের একটু অর্থ ছিল তারা অর্থকে সুদের ব্যবসায় খাটাতো। তাদের আর পরিশ্রম করার প্রয়োজন হতো না, অন্য মানুষেরা কষ্ট করত আর তারা বসে বসে ভাগ খেত। এবং এটা ছিল চক্রবৃদ্ধি সুদ। এই কারণে মানুষেরা, গরিবগুলা শোষিত, নিষ্পেষিত, নির্যাতিত মানব হিসেবে পরিণত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করলেন। সূরা বাকারা 43 নম্বর আয়াত, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। রাব্বুল আলামিন অবশ্যই ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এটা যখন নাযিল হয়ে গেল, তখন মানুষেরা সুদকে উচ্ছেদ করলো, সুদের কাজ কারবার বন্ধ করলো। গরিব শ্রেণী, নিষ্পেষিত, নির্যাতিত শ্রেণী যেন জানে পানি পেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াত নাযিল হলো, যাতে করে সম্পদ মানুষের কাছে কুক্ষিগত না হয়। কাইলা ইয়াকুনা দুরা তামবাইনা আগনিয়াই মিনকুম। সম্পদগুলো যাতে শুধুই ধনীদের মধ্যে আবর্তিত না হয়, সম্পদ যাতে শুধু ধনীদের কাছেই থেকে না যায়,
ধনীদের সম্পদ যাতে গরিব পর্যন্ত পৌঁছাতে পারে এ বিষয়ে রব্বুল আলামিন নির্দেশ দিলেন। এতে করে কি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাটাকে এমন ভাবে জারি করলেন যে তুমি ধনী হলেই হবে না, তোমার সম্পদে কি আছে, গরিবদেরও হক আছে। ফি আমওয়ালিহিম হাক্কুল লিশাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পদে গরিব এবং বঞ্চিতদের হক আছে। এটা ভিক্ষা নয়, হক, অধিকার। অর্থাৎ তোমার নির্ধারিত পরিমাণ সম্পদ যখন হয়ে যাবে, তোমার তো সচ্ছলতা, তুমি বুঝো যে আমাকে সচ্ছল হতে হবে, কিন্তু মানুষ নিজে থেকে সে হিসাব করতে পারবে না। এজন্য রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন যে কতটুকু সম্পদ হলেই সে সম্পদ থেকে একটা অংশ অবশ্যই বের করে কি করতে হবে, গরিবদের কাছে পৌঁছায় দিতে হবে। গরিব আসলে হাত পাতলে দিবে, বিষয়টা এরকম নয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বুল আলামিনের নির্দেশ ক্রমে নির্দেশ জারি করলেন কোরআনের আয়াত যে ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তুমি ধনী হয়েছো বলে তুমি সম্পদ যেমন ইচ্ছা তেমন খরচ করতে পারবে, সেটাও চলবে না। হারাম তো চলবেই না, অপচয় করাও যাবে না। তোমার আছে বলে তুমি নষ্ট করবে, তোমার আছে বলে তুমি ফেলে দিবে, তোমার আছে বলে অযথা কাজে লাগাবে, এটাও চলবে না। কোরআনের আয়াতে বলে দেওয়া হলো যে তোমরা অবশ্যই অপচয় করবে না, যারা অপচয় করবে তারা শয়তানের ভাই। অর্থাৎ ধনীকেও কিভাবে কন্ট্রোল করা যায় সেই বিষয়গুলি এইভাবে নাজিল করে দেওয়া হলো। শুধু যাকাত নয়, সাদাকার বিধানও জারি করা হলো। অনেকে বলবেন আমি তো ধনী হতে পারিনি, আমি কিছু দেব না। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন গরিবের 1 টাকা, ধনীর 1000 টাকা সমান। তার মানে গরিব মানুষও দিতে পারবে, সে বাধ্য না, কিন্তু সে সাদাকা হিসেবে সেও খরচ করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাদাকা হলো দলিল, তোমার জন্য একটা সার্টিফিকেট, জান্নাতে যাওয়ার রাস্তা। যারা দান করবে, সাদকা করবে, তাদের অপমৃত্যু হবে না, আর তাদের জন্য জাহান্নামের আগুনকে নিভায়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল বললেন তোমরা একটা খেজুর দান করে হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে কি, এতক্ষণ বললাম ধনী দান করবে না, গরিব একটা যদি খেজুর দান করে তার শক্তি অতটুকু দিয়ে হলেও সে যাতে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রাম এবং শহরের যাকাতগুলো আদায় করতে থাকলেন এবং প্রথমে গ্রামের দরিদ্র মানুষদের কাছে বন্টন করা শুরু করলেন এবং গরিবদেরকে বন্টনের পরে যে সম্পদ বাকি থাকলো সেগুলোর জন্য তিনি কেন্দ্রীয় বাইতুল মাল তৈরি করলেন। যে জায়গাতে সম্পদগুলো জমা থাকতো, মানুষের আপদে বিপদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সেখান থেকে তাদের অভাব মোচনের ব্যবস্থা করতেন। এবং এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে স্বচ্ছলতা নিয়ে এসেছিলেন। এবং এরই ধারাবাহিকতায় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় যাকাত নেওয়ার মতো মানুষ তো দূরের কথা, যাকাত দেওয়ার জন্য পথে পথে ঘুরেও একজন যাকাত গ্রহীতাকে খুঁজে পাওয়া যেত না। তাহলে কি বোঝা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু আখিরাতের সুখের ব্যবস্থা করেছিলেন, না দুনিয়ার সুখের ব্যবস্থাও করেছিলেন? দুনিয়ায় কিভাবে সুখ শান্তি থাকা যায় সে ব্যবস্থাও তিনি করেছিলেন। আসুন, যেহেতু আজকে শেষ করতে চাই শিক্ষা জীবনের আদর্শ বলি। আমাদের সমাজ, বর্তমান সমাজে অনেক অভিভাবক সচেতন না, বেশিরভাগই এখন সচেতন আলহামদুলিল্লাহ, তারপর অনেকেই সচেতন না। ছেলেকে স্কুলে পাঠালে আজকে কাজ করলেই 500 টাকা পেত, তো ছেলেকে যদি স্কুলে পাঠায় তাহলে তো 500 টাকা পাবো না। এবং ছোট ছোট বাচ্চাকে যখন আপনি একবার ইনকামের রাস্তা ধরায় দিবেন, সে যখন নগদ টাকা পাবে
তাকে কিন্তু আপনি আর লেখাপড়াতে বসাতেও পারবেন না। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা জীবনের জন্য আদর্শ ছিলেন। তিনি শিক্ষার উপরে প্রচন্ড গুরুত্ব দিয়েছেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা কি ফরজ। আপনাকে ইলম বা জ্ঞান হাসিল করতেই হবে, আপনাকে জ্ঞানী মানুষে পরিণত হতেই হবে। কথাটি না বললেও চলতো, তারপরে বলতে বাধ্য হচ্ছি। আমাদের ধারণা যে কয়েকটা আয়াত মুখস্থ করলে সঠিক তেলাওয়াত জানলে হেরে না গেলেন না, এটা আপনার ইবাদত করার জন্য একটা সামান্য পুঁজি। ইলম মানে জ্ঞানী। আপনাকে জ্ঞানীতে পরিণত হওয়ার জন্য কোরআন হাদিসের সাথে সাথে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান চোখে মুখে বোঝার জন্য, রাস্তাঘাটে চলার জন্য, সফর করার জন্য, বিদেশ যাওয়ার জন্য যে জ্ঞানগুলো হাসিল দরকার সবই হাসিল করতে হবে। না হলে মুসলমানরা ভিক্ষুকের জাতিতেই পরিণত হয়ে থাকে। মুসলমানরা যেদিন জ্ঞান বিজ্ঞান থেকে সরে এসেছে সেদিন থেকে মুসলমানদের উপরে ছড়ি ঘোরানো শুরু হয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাতি তৈরি করে গেছিলেন, মাত্র কয়েকশো বছরের ব্যবধানে জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় চিকিৎসায় সকল ক্ষেত্রে মুসলমানদের কাছে তারা পাশ্চাত্যবাদ পন্থীরা অন্য ধর্মের লোকেরা ধর্ণা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জ্ঞান অর্জনের কথা রাসূলুল্লাহ বলেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জ্ঞান অর্জন করা যে একটা অতীব জরুরি বিষয়। এজন্য আমরা খেয়াল করি যে প্রথমে যে আয়াতটি নাযিল হয়েছে আল্লাহ রাসূলের উপরে যে প্রথম আয়াত সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো। প্রথম শব্দটা হচ্ছে পড়ো। পড়ো মানে তো বুঝে বুঝে পড়ো। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টি এবং পড়া একে অপরের সাথে জড়িত। আপনি সৃষ্টি হয়েছেন, আপনি দাবি করছেন আমি সৃষ্টি শ্রেষ্ঠ না। মানুষকে অবশ্যই শ্রেষ্ঠ করা হয়েছে, তবে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য চেষ্টা সাধনারও দরকার আছে। অনেক ধনী মানুষের সন্তান ফকির হয়েছে, কি কারণে? সে সম্পদকে রক্ষা করা যায় না। আপনি আজকে যদি শুধু জপতেই থাকেন আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ না, আপনার যদি জ্ঞান বিজ্ঞান হাসিল না থাকে আপনি সৃষ্টি নিকৃষ্ট পরিণত হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জ্ঞানের পৃষ্ঠপোষক। এজন্য তিনি বলে গেছেন আলেমগণ হলো, তিনি বলেছেন আলেমগণ হলো নবীদের উত্তরসূরি, আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জ্ঞানীগণই হলো নবীদের উত্তরসূরি। পবিত্র কোরআনুল হাকিম যারা পড়েন, যারা গবেষণা করেছেন, যারা সার্চ দিয়েছেন, ইলম শব্দটাই কোরআনে আছে 624 বার। বিষয়টা কি এত মামুলি যে এতবার কোরআনে নিয়ে আসা হলো? অবশ্য অত্যধিক গুরুত্বপূর্ণ বিষয়টি মাথাতে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজ তৈরি করেছিলেন, যে সংস্কৃতি তৈরি করেছিলেন, সেই সমাজ এবং সংস্কৃতিতে জ্ঞান বিজ্ঞানের প্রগতিকে অব্যাহত রাখার গ্যারান্টি প্রদান করা হয়েছিল। কারণ এই জ্ঞান বিজ্ঞানের দ্বারাই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান অর্জন করা, জ্ঞান প্রদান করাকে এত বেশি গুরুত্ব দিয়েছিলেন। ওই যে আমরা এর আগেও আলোচনা করেছি, বদরের যুদ্ধে যারা বন্দী হয়ে আসলো, একটা পর্যায়ে নির্ধারণ করা হলো যে টাকা বিনিময়ে মুক্ত হতে পারবে। এখন কিছু মানুষের টাকা নাই, জ্ঞান আছে, অথবা টাকা দিতে চাই না। রাসূল বললেন যে ঠিক আছে, তুমি তো লেখাপড়া জানো, আমার মদিনার এতজনকে তুমি যদি লেখাপড়া শিখিয়ে দাও তাহলে তোমার মুক্তি। তাহলে কি কি একটা উদ্যোগ, যে সুযোগে কি শিক্ষক হয়ে কিছু মানুষকে লেখাপড়া শিখিয়ে যায়। কারণ ওই আরবের মধ্যে মক্কা ছিল জ্ঞানের দিককে সবার উপরে,
যে কিছু শিক্ষিত লোক ওখানে ছিল, আর বন্দী হয়ে এসেছিল তারাই বেশি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পদ্ধতি, জ্ঞানের পৃষ্ঠপোষকতার পদ্ধতির কারণে বন্দীদের মাধ্যম দিয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার লোকদেরকে শিক্ষিত করে তুললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেই সর্বোচ্চ সংখ্যা পাওয়া যায় তার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক, কাতেবে ওহী, কোরআন লেখা থেকে শুরু করে রাসূলুল্লাহ বিভিন্ন রাষ্ট্রের জন্য যে চিঠি পাঠাতেন, পত্র পাঠাতেন, শুধু এই লেখক হিসেবে 50 জন লোক নিয়োজিত ছিল। তাহলে লেখক হিসেবে 50 জন রাসূলুল্লাহ তালিকাবদ্ধ ছিল। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববিদ্যালয় কোনটা ছিল? সেটা হলো মসজিদে নববী, এবং তার সদস্য রেগুলার ছাত্র হলো আহলুস সুফা। রাত দিন তারা থাকতো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তৈরি করে যাওয়া এক নজিরবিহীন ইতিহাস। এই বিশ্ববিদ্যালয়ে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আহলুস সুফা হিসেবে থাকতাম, আমরা জানতাম না নিজেকে কি করে পরিষ্কার করতে হয়, নাকের ময়লা আমরা হাত দিয়ে মুছতাম। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজেই বলছেন, পরে আমি যখন ইয়েমেনের গভর্নর, রেশমি রুমাল দিয়ে আমি নাক মুছেছি। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম নিজের একটা মানুষকে অনেক উঁচুতে তুলে ধরেছেন। এজন্য বেলাল হাবশী গোলাম, সে কালো গোলাম, তিনি মুয়াজ্জিনের মর্যাদা পেয়েছেন, সবার উপরে তার সম্মান তৈরি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা জীবনের যে আদর্শগুলো এখানে বলে শেষ করার মতো নয়। একটা হাদিসে বলা হয় যে তালেবে ইলম তার জন্য দুনিয়ার সকলে দোয়া করে, এমনকি পানির মাছ পর্যন্ত দোয়া করে। মানে মাটির উপরে গুলো দোয়া করে, পানির নিচের গুলাও দোয়া করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞানীদের মর্যাদা মূর্খদের উপর তেমন, আমার মর্যাদা তোমাদের উপরে যেমন। মানে রাসূলুল্লাহর মর্যাদা সাহাবাদের উপরে কত উপরে, আল্লাহ রাসূল এখন নাই। তার মানে এখন হলো জ্ঞানীদের মর্যাদা সাধারণদের উপর নবীদের মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এইভাবে জ্ঞানের জন্য, শিক্ষা জীবনের জন্য আমাদের কাছে আদর্শবান নজির উপস্থাপন করেছেন। বিচার ব্যবস্থার আদর্শ আমরা যদিও এর আগে বলেছি, আজকে দুই একটা কথা বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিচার ব্যবস্থা তিনি তৈরি করেছিলেন, সেটা ছিল ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফের সাথে বিচারের যে পথ নির্দেশ করেছেন, এই বিষয়টি আমরা স্পষ্ট পাই সূরা আন-নিসার 58 নম্বর আয়াতে। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, মানুষের মাঝে যখন বিচার ফয়সালা করবে তখন ইনসাফের সাথে করবে। কোরআনুল কারীমের অন্য জায়গাতে বলা হয়েছে, ওয়াইজা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, তোমরা যখন সালিসদার হবে, বিচারক হবে, তোমরা যখন সাক্ষী হবে, যখন কথা বলবে, ওয়াইজা কুনতুম যখন বলবে, ফাদিলু ইনসাফের সাথে বলবে, ওয়ালাউ কানা যা কুরবা, যদি সেটা নিকট আত্মীয়ের বিপক্ষেও যায়। আমাদের সমাজ খুবই খারাপ, আমরা রেডি হয়ে যাই অমুকের পক্ষে বলা লাগে। এটা মুসলমানদের আদর্শ নয়। আপনি আপনার কাছে জ্ঞান না থাকতে পারে, যতটুকু বুঝবেন যে ন্যায় এটা, ওটার পক্ষে বলতে হবে। সে আমার ছেলেই হোক, সে আমার ভাই হোক, সে আমার আত্মীয় হোক, সে যাই হোক না কেন, একটা মাপকাঠি দিয়ে আমরা যদি আজকে ইমানকে যাচাই করি, আমরা অনেক দূরে। আমরা নিজেদের গোত্র, নিজের এলাকা, নিজের বংশ, নিজের ভাই, নিজের দল, মানে এটা করলে এটাই ঠিক, এইভাবে চলতে যদি থাকি কখনো ইমানদার হতে আমরা পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তোমরা সত্য কথাটাই বলবে, সেটা তোমার নিকট আত্মীয়ের বিপক্ষে গেলেও বলবে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে একটা মডেল রাষ্ট্র বানিয়েছিলেন, আর রাষ্ট্রের প্রধান বিচারপতি ছিলেন
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বিচার ব্যবস্থায় কি ছিল না? না ছিল দলীয়করণ, না ছিল আত্মপ্রীতি, না ছিল স্বজনপ্রীতি। তিনি ছিলেন সকল মানবিক দুর্বলতার ঊর্ধ্বে। এমনকি ভিন্ন ধর্মাবলম্বী অন্য ধর্মের মানুষও যদি আসতো, আর যদি সেটা কি মনে হতো যে ওই ধর্মের লোক কি সঠিক পথে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দ্বিধায় বিধর্মীর পক্ষে রায় দিয়ে দিতেন। এই ঘটনা আপনাদের জানা আছে, যারা ঘটনা বেশি করে বলা দরকার নাই। এরকম এক ইহুদি এসেছে আর এক মুসলমান এসেছে, এক ইহুদিও এসেছে, এক মুসলমান এসেছে, জমি জমা নিয়ে ঝামেলা। আল্লাহ রাসূল সব শুনলেন, শুনে বললেন যে ইহুদি এটা তোমারই জমি, যাও তুমি ভোগ করো। রাসূলুল্লাহ রায় দিয়ে দিলেন। দুর্বল ছিল মুসলমান, ঈমান ছিল দুর্বল। সে ভাবলো যে আমার কাছে ইহুদি জিতে যাবে। তখন গেছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে সানি বিচার করতে, সানি বিচার। ভাবছে যে রাসূল বোধহয় ভুলই করলো, নাউজুবিল্লাহ। একটু ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলি, নেতা মানুষ, দেখা যাক কি করে। ওখানে গেল, ইহুদি কথা বলা নয়, মুসলমানের আগে আগে কথা বলে, এই ঘটনা এই ঘটনা, এই জমি জায়গা নিয়ে সমস্যা দেখেন। ইহুদি কিন্তু বলল যে আমি বলেছি আমার ভাইকে যে আপনি যেখানে যাবেন নিয়েছেন, আমার কোনো অসুবিধা নাই। ইতিমধ্যে তিনি হযরত মুহাম্মদের কাছে গেছিল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছে, তুমি তাই গেছিলে নাকি? হ্যাঁ। উনি কি রায় দিয়েছেন? উনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন, আপনি একটু ভালো করে দেখেন। আমি দেখবো তো? হ্যাঁ, দেখতে হবে। উনি ভেতর থেকে তরবারিটা নিয়ে আসলেন, কাপড়ে জড়ায়। আবার বললেন, তুমি কি রাসূলের উপর দিয়ে রায় চাও? হ্যাঁ চাই। সাথে সাথে গর্দান রায় দিয়েছিলেন, তোমার দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নাই। তুমি রাসূলুল্লাহর বিচার মানো না, তুমি আমার কাছে বিচার নিতে এসেছো। তাহলে কি হলো? রাসূলুল্লাহ রায় দিলেন ইহুদির পক্ষে, ওমর রাদিয়াল্লাহু আনহু রায় দিলেন ইহুদির পক্ষে। এটা হলো সঠিক ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থার উজ্জ্বল নমুনা। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিধর্মীদেরকে ভালোবাসতে শিখিয়েছেন। তিনি তাদের দেবদেবীদেরকে গালিগালাজ করতেও নিষেধ করেছেন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আদর্শ গতদিন যেগুলো বলেছিলাম তার কিছু নমুনা আজকে শেষ দিন হিসেবে কিছু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে জিহাদ এবং শান্তি প্রতিষ্ঠা। জিহাদ শব্দ বলতে আমাদের মধ্যে একটা সমস্যা আছে, অ্যালার্জি আছে। জিহাদ হলো শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে যে সংগ্রাম, সেটা জিহাদ। অশান্তির জন্য সংগ্রাম, ওটা নাম জিহাদ না, ওটা হলো সন্ত্রাস। এখন বিধর্মীরা আমাদের বিদেশিরা শিখিয়ে দিয়েছে জিহাদ আর সন্ত্রাস একে, আমরা বলে বানাই, নাউজুবিল্লাহ। শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে যে রাসূলুল্লাহ সংগ্রাম, এটার নাম কি ছিল? এটার নাম ছিল জিহাদ। এবং এই জিহাদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশক্রমে ফরজ ঘোষণা করেছেন। এবং রাসূলুল্লাহ জিহাদের জন্য সন্ত্রাস ছিল না বিধায় সেটা আক্রমণাত্মক ছিল না, সেটা কি ছিল? প্রতিরোধমূলক। কেউ আসলে যাতে কমপক্ষে ঠেকানো যায়, না হয়তো আমাকে মেরেই ফেলবে, আমাকে তো বাঁচতে হবে। এই বাঁচার জন্য সংগ্রাম, তার নাম ছিল জিহাদ। এই বিষয়ে সূরা বাকারার 190 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, যারা তোমাদের সাথে লড়াই করে আল্লাহর পথে, তাদের সাথে তোমরা লড়াই করো, তবে সীমা লঙ্ঘন করো না। লড়াই করবে কার সাথে? যারা তোমার সাথে লড়াই করতে আসে তার সাথে। এটি কোরআনের স্পষ্ট আয়াত। তুমি অযথা আক্রমণ করবে এটা না। তোমাকে মারতে আসবে, তোমার ঈমান আমল ধ্বংস করতে আসবে, তোমার স্ত্রী পুত্রকে খুন করতে আসবে, তোমার বাড়ি লুটতরাজ করতে আসবে, তখনও তাকে ঠেকাইতে হবে। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিস, কেউ যদি বাড়িতে লুটতরাজ করতে আসে আর বাড়ির মালিক তার সাথে যুদ্ধ করে, এই করে যদি বাড়ির মালিক মারা যায়, সে শহীদ। আপনার বাড়ি রক্ষা করতে হবে, আপনার ঘর রক্ষা করতে হবে, আপনার দেশ রক্ষা করতে হবে। এটা হলো জিহাদ, এটা শান্তি। আপনার সমাজকে রক্ষা করতে হবে, তবে সেগুলো সবই হতে হবে
ন্যায় এবং ইনসাফপূর্ণ পন্থায়। শেষ আয়াতের শেষ অংশ হলো অবশ্যই বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগিতে, এজন্য আমরা বলেছি যে 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং এই যুদ্ধ সবটাই ছিল মানবতার মুক্তির জন্য। তাইফের ময়দান সহ শত শত ঘটনা তার জীবনে খুঁজে পাওয়া যায় এবং দেখা যায় তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত ছিল যুদ্ধক্ষেত্র। সকল জায়গাতে তিনি ছিলেন মানবতার কল্যাণের জয়গান গেয়েছেন। হিংসা বিদ্বেষ কোন সময় তাকে উত্তেজিত করেনি। আধিপত্য বিস্তার, রাজ্য দখল তার মূল নীতি ছিল না। মূল নীতি ছিল আল্লাহর সন্তুষ্টি এবং মানবতার মুক্তি ছিল তার মূল লক্ষ্য। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাবাহিনীর সদস্যদেরকে নির্দেশ দিতেন যে কোন বৃদ্ধ শিশু নারীকে যেন হত্যা করা না হয়, এমনকি যুদ্ধের ময়দানে যে মালগুলা ওরা ফেলে যাবে এটাও যাতে আত্মসাৎ করা না হয়, সঠিকভাবে নিয়ে আসবে। তারপরে আমি যে ফয়সালা দেব সেই ফয়সালাটা তোমাদেরকে কি করতে হবে? মেনে নিতে হবে। এজন্য দেখা যায় যে মক্কা বিজয়ের দিনে, মক্কা বিজয়ের আগের রাতেও যারা ছিল রাসূলুল্লাহ শত্রু, মক্কা বিজয়ের পরে ওরা বাধ্য হয়ে যখন মুসলমান হলো, আল্লাহ রাসূল ওখান থেকে যে সম্পদগুলো পেলেন তাদেরকে ভাগ বন্টন করে দিয়ে চলে আসলেন। যদি রাসূলুল্লাহর ইচ্ছে থাকতো সম্পদ নেওয়া, গোটা মক্কা, হুনাইনের, তায়েফের সম্পদগুলো তিনি মদিনায় নিয়ে আসতেন। একটি সম্পদ মদিনায় নিয়ে আসতেন না। ওখানে যে এলাকার সম্পদ ওই এলাকার লোকদের মাঝে বন্টন করে চলে এসেছে। আনসারী সাহেবের কিছু মন খারাপও করেছিল যে এত দিন ধরে যুদ্ধ করলাম, এরা আমাদের এত কষ্ট পেয়েছে, আর আজকে সম্পদ ওদেরকেই দেওয়া হলো। আল্লাহ রাসূল মুচকি হাসলেন, বললেন যে তোমরা সম্পদ চাও না রাসূল চাও? আর যদি তোমরা বলো যে রাসূল সম্পদ চাও, সম্পদ নিয়ে তোমরা যাও, এখানে থেকে যাই মক্কায়। আর তোমরা যদি রাসূল চাও, আমাকে নিয়ে তোমরা চলো সম্পদের কাছেই থাক। সাথে সাথে আনসারী সাহেবের এক বাক্যে বলে দিল, না না না, আমরা কখনো সম্পদ চাই না, আমরা আমাদের রাসূলুল্লাহকে চাই। এটা হলো রাসূলের শিক্ষা, এটা হলো মানবতার শিক্ষা, এটা হলো ইসলামের শিক্ষা, এটাই আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের মাঠে মুসলমানদের হাতে 759 জন, বলা হয় 759 জনের বেশি হত্যা হয়নি। শুনে মনে হয় কত যুদ্ধ, লাখ লাখ মারা গেছে। না, মুসলমানদের হাতে মারা গেছে মাত্র 759 জন। বরঞ্চ বিধর্মের এটাকে অনেক বড় করে কেউ প্রচার করে, না জানি কি। এটা প্রতিরোধমূলক যুদ্ধ। প্রতিরোধমূলক যুদ্ধে বেশি মানুষ মারা যায় না। আক্রমণাত্মক যুদ্ধে আপনি একেবারে কোনো দেশকে দেশ ধ্বংস করে আক্রমণ করেন, সেখানে বেশি মানুষ মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে ইনসাফ, তার জিহাদের যে আদর্শ, এই আদর্শের কল্যাণে তিনি উশৃঙ্খল, হিংসুটে, দাঙ্গাবাজ, ধোঁকাবাজ এই মক্কা মদিনার লোকদেরকে তিনি খাঁটি, ইমানদার, মূল্যবোধ, ন্যায়বোধ সম্পন্ন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে তিনি তৈরি করতে পেরেছিলেন। শুরু হয়েছিল একটা হিংসুটে জাতির মধ্যে কাজ, স্বার্থপর জাতির মধ্যে কাজ, অন্যায়কারী, তাদের ইনকাম 14 আনায় ছিল আপনার হারাম পথে। সেই মানুষগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে অল্প সময়ের মধ্যেই তাদেরকে বিশ্বাসের সমাসীন করতে পেরেছিলেন। এই বিষয়ে বর্তমান সময়ের ঐতিহাসিক, খ্রিস্টান ঐতিহাসিক আলেকজান্ডার পাওয়েল বলছেন, যুদ্ধ বিজয়ের পর মুসলমানগণ যে পরিমাণ সহনশীলতা প্রদর্শন করেছেন তা খ্রিস্টান জাতিসমূহকে লজ্জিত করে। তারা করেছে ক্রুসেড, লাখো লাখো মুসলমানকে হত্যা করেছে খ্রিস্টানরা। আর মুসলমান জাতির ইতিহাস পড়ে তারাই বলেছে যে আসলে আমার আগে মুসলমানদের কাছে লজ্জিত হতে হয় তাদের যুদ্ধ ইতিহাস পড়লে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি প্রতিষ্ঠায় এভাবে ছিলেন।
এক অতুলনীয় ব্যক্তিত্ব। আন্তর্জাতিক ক্ষেত্রে আদর্শ আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্ব মানুষকে এক করার জন্য একটা ছিলেন অনুপম আদর্শ। তিনি পবিত্র কোরআন শরীফের অনেক আয়াত তো বলেছেন এইভাবে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যেমন আছে, প্রচুর আয়াত আছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। প্রত্যেক আদম সন্তানকে তিনি আহ্বান করেছেন কল্যাণের দিকে, শান্তির দিকে। এবং তার আন্তর্জাতিক আদর্শের মূল বিষয়টি ছিল ইসলামী ভ্রাতৃত্ব। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনগণ হলো পরস্পর ভাই ভাই। এই ভ্রাতৃত্বের আদর্শ দিয়ে গোটা বিশ্ব মানুষকে তিনি এক সুতাতে গেঁথেছিলেন। সেখানে ভাষা, বর্ণ, পেশা, ভৌগোলিক দিক সবকিছু হয়েছে ব্যর্থ। মর্যাদা সম্মান শুধুমাত্র একটা জায়গায়, সেটা হলো আতকাকুম, যে বেশি আল্লাহওয়ালা, যে বেশি আল্লাহ সচেতন, যে আল্লাহকে বেশি চিনে জানে মানে, তার মর্যাদা হলো সবার উপরে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিদায় হজের ভাষণে বলেছিলেন, অনারবের উপর আরবের, কালোর উপর সাদার কোনো প্রাধান্য নেই। আর তিনি বলেছেন, সমগ্র মানব জাতি এক আদমের সন্তান। গোটা বিশ্ব মানুষকে তিনি স্মরণ করে দিয়েছেন, তোমরা যে যেটাই বলো না কেন, সকলের পিতা হলো কে? হযরত আদম আলাইহিস সালাম। আর আদমের প্রকৃত পরিচয়, তাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এখন থেকে মর্যাদা ও শ্রেষ্ঠত্বের সকল দাবি, রক্ত ধন সম্পদের সকল দাবি এবং সকল প্রতিশোধ স্পৃহা আমার পায়ের নিচে পদদলিত। বিদায় হজের ভাষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ এসে ধনীর উপরে গরিব, গরিবের উপরে ধনী, সমস্ত ভেদাভেদ নিশ্চিহ্ন করেছেন। তিনি বলেছিলেন, তোমরা এক পুরুষ এবং এক নারী থেকে তৈরি হয়েছ এবং তোমাদেরকে বিভক্ত করা হয়েছে শুধুমাত্র কি কারণে? যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। আর তোমাদের কি? তোমাদের মর্যাদা হবে শুধু তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদের জীবনের জন্য সকল ক্ষেত্রে অনুপম অনুসরণের আদর্শ রেখে গেছেন। যে আদর্শগুলো যদি আমরা অনুসরণ করি, আমরা ব্যক্তি জীবনে সুখ পাবো, পারিবারিক জীবনে সুখ পাবো, সামাজিক জীবনে সুখ পাবো, রাষ্ট্রীয় জীবনে সুখ পাবো, আন্তর্জাতিক জীবনে সুখ শান্তি পাবো। আমরা তখন অন্তরের গভীর থেকে, গভীরতর স্থল থেকে বলতে পারবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাদের সুখ দাও, শান্তি দাও, দুনিয়ার জীবনেও দাও, আখিরাতেও দাও। আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচায় দাও। এই মহান মনিবের মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম